শুল্ক ও পাল্টা শুল্কে আরও একবার তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। গেল সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের জবাবে এবার 7 মার্কিন পণ্যে 15 থেকে 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা, অর্থমূল্যে যা প্রায় $2,000 কোটি। স্থানীয় সময় মঙ্গলবার পাল্টা শুল্ক আরোপের এই ঘোষণা দেন কানাডার অর্থমন্ত্রী। আগামী 8 সেপ্টেম্বর থেকে যা কার্যকর হবে। Canada's counter tariffs are designed primarily to provide protection for Canadian industry impacted by U.S. tariffs and allow them to compete against U.S. products in the Canadian market. It's all about fairness, it's all about level playing field, it's all about supporting Canadian workers and Canadian businesses. সংবাদ সম্মেলনে উপস্থিত শিল্পমন্ত্রী মেলানি জোলি পাল্টা শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগের জন্য বিচক্ষণ ও কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। And I have their support to make sure that's the case. তবে অটোয়ার হাতে আরও বড় অর্থনৈতিক হাতিয়ার রয়েছে, আর তা হলো জ্বালানি। অবশ্য বর্তমান পাল্টা ব্যবস্থায় জ্বালানি সরবরাহে শুল্ক আরোপের সিদ্ধান্ত না থাকলেও প্রয়োজনে সেই পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন লিবারেল ও কনজারভেটিভ পার্টির নেতারা। বাণিজ্য যুদ্ধের জেরে কানাডার লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে তার এই হুমকিকে অপ্রয়োজনীয় বলছেন কানাডার বাসিন্দারা। I think the government should be clear that this is clearly Toronto's lake and Ontario's lake. Keep it, yeah. Trump can't just take over. কানাডা এখন নিজেকে স্বনির্ভর দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এর আগে কানাডা অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে, এটা তাদের জন্য বড় কোনো কিছুই নয়। অটোয়ার কঠোর পদক্ষেপের জেরে এবার ওয়াশিংটন কি জবাব দেয় তার উপরেই নির্ভর করছে উত্তর আমেরিকার বাণিজ্য যুদ্ধের পরবর্তী অধ্যায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।